হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি হোয়াং ছিয়াও নামে একটি পার্ক আছে, যেটি গুয়াংমিং ডিস্ট্রিক্টে অবস্থিত শেনজেন শহরে। নাম শুনে অনেকেরই হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ এটা একটা চাইনিজ শব্দ। এর অর্থ হচ্ছে লাল সেতুর পার্ক বা উদ্যান। এই যে একটা বুলেট ট্রেন আসতেছে, দেখেন। 5 সেকেন্ডের মধ্যে চলে গেল। কত সুন্দর সুন্দর রাস্তা বানায় রাখছে, কিন্তু এখানে গাড়িটারও দেখি না, মানুষও নাই খুব একটা। এই যে এটা হচ্ছে সাইকেল চালানোর রাস্তা, যেটা কালো। আর এই পাশে টাইলস দেওয়া, যেটা পাথরের টাইলস, এটা হচ্ছে মানুষের হাঁটার জন্য। হাঁটার রাস্তা সাইকেলের চাইতেও বড়। তো কত সুন্দর রাস্তাটা, তাই না? কিন্তু এত বেশি মানুষ নাই, তেমন কোনো চলাচল নাই। শুরুতে পার্কের নাম শুনেই হয়তো অনেকে বুঝে গিয়েছেন যে এর সাথে লাল শব্দটা জড়িত। এই পার্কের মূল জিনিসটাই হচ্ছে লাল সেতু। তো তাছাড়াও পার্কে আরও অনেক কিছু আছে যেগুলো লাল কালার করা, তো যার ফলে পার্কটার নামকরণ করা হয়েছে লাল সেতুর পার্ক। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমি মেন ফটক দিয়ে ঢোকার পরে সামনে জায়গাটি খুব সুন্দর ছিল, কিছু ফুল গাছ লাগানো। একটা রাস্তা ছিল পুরো পার্কের চারদিক থেকে ঘেরা, আর দেখতে পাচ্ছিলাম এই রাস্তা দিয়ে বাচ্চাদের ছোট্ট খেলনা রেলগাড়িটি চলছিল। সামনে চোখ পড়তেই দেখলাম মাঝখানে সুন্দর একটি লেক। এই লেকের পানিটা অন্যান্য লেকের তুলনায় অনেকটা পরিষ্কার। এখানে ছোট্ট একটা, এই যে কি বলে এটাকে, রেলগাড়ির মতো, বাট ভিতরে হচ্ছে দুই পাশে দুইজন বসেছে ওই রকম। এই পাশটাতে হচ্ছে আমরা যেই ব্রিজটা ধরে আজকে হাইকিংয়ে যাব, এটা অনেকটা হাইকিং বলা যায়, আবার ওই রকম উপরের দিকে উঠে গিয়েছে পাহাড়ের মধ্যে। আজকের আবহাওয়াটা এতটা রৌদ্রোজ্জ্বল না, তবে ভালো, গরম নেই খুব একটা। এখানে অনেক পরিবার আসছে, সবাই মিলে গল্প করছে, খাওয়া দাওয়া করছে। অবসর সময় পার করার জন্য জায়গাটা খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লিচি গাছ। গত বছর নিউ ইয়ারের সময় দেখতাম যে লিচুগুলো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এই বছর মাত্র ফুল আসতেছে। এই যে একদম ফুলের, কি বলে এগুলোকে, ছোট ছোট কুড়ি। জানাতে পাহাড়ের মধ্যে প্রচুর পরিমাণ লিচু চাষ করা হয়, সচরাচর এগুলো ঘুরতে না আসলে এমনিতে দেখা যায় না। আর শহরের মধ্যে যে রাস্তাগুলো, কিছু কিছু জায়গায় আম গাছ আছে, যদিও এটা খুব রেয়ার, কারণ শেনজেনে আসার আগে কুনমিংয়ে কখনো রাস্তার মধ্যে আম গাছ দেখে নেই। আর জায়গাটা তো সুন্দর। এই যে পাথরের মাঝখানে দেখতে অনেকটা বাঁশের মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে, বাট যদিও এটা সম্পূর্ণ রড এরকম কিছু হবে, নাহলে তো এত বড় পাথরটা ধরে রাখা সম্ভব না। দেখেন কত সুন্দর। তো আমরা এখন যাব হচ্ছে এই ব্রিজের গুড়া ধরে এই পুরো হাইকিং ট্রেল, এটা প্রায় 4 কিলোমিটারের মতো। তো আজকে এই সুন্দর জায়গাটা ঘুরে দেখব এবং শেয়ার করবো আপনাদের সাথে। এটা হচ্ছে এন্ট্রি পথ, তো আমরা এদিক দিয়ে প্রবেশ করব এখন। এখানে লেখা হচ্ছে ইকোলজিক্যাল বেল্ট। এই ব্রিজটাকে এরা হয়তো বা বেল্ট নামে ডাকে। অনেক মানুষ আসতেছে এখানে, দেখতে পাচ্ছি পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ আসতেছে, এরকম ছোট ছোট এই যে বেবি কার্ড নিয়ে সবাই আসতে পারে, কারণ এটার সব ধরনের ফেসিলিটি আছে, একদম পুরো রাস্তার মতো। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। জায়গাটা খুবই সুন্দর, সবুজের মাঝখানে এই লাল কালারের ব্রিজ খুবই অন্যরকম একটা ভাইব দিচ্ছে। এখানে একটা লেকও আছে, আর এই পাশে হচ্ছে বুলেট ট্রেনের রাস্তা। এগুলা ওই লেকটা মোটামুটি ভালোই বড়। এই ব্রিজটা ধরে একদম পুরো পাহাড়ের উপরে উঠে যেতে পারবো আমরা।
যে আমার বাঙালি বন্ধু এবং ভাই, আমরা তিনজন মিলে এখন ঘুরবো আজকে। খুব সুন্দর জায়গাটা, অনেক অনেক মানুষ। উপর থেকে লিচু গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। কিছুদিন পরেই গাছগুলো থোকায় থোকায় লিচুতে ভরে যাবে। চাইনিজ লিচুগুলো কিন্তু খুবই স্বাদ, অনেক মিষ্টি হয়। চারপাশে সবুজ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। বুঝতে পারছি না, শীতের দিন হইলে হাইকিং ভালো লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে আজকে ওয়েদার তো পুরাই সামার। জোস, কত পেঁচায় পেঁচায় বানাইছে। হ্যাঁ, এইখানে বিশাল একটা ঢোল আছে, ঢোলই তো বলে এটা না? ঢোল, হ্যাঁ ড্রাম, ড্রাম রাইট। আমরা যে ছোটবেলায় ব্যান্ড বাজাইতাম। খুব সুন্দর একটা লোকেশন। আমার বাসা থেকে 40 মিনিটের মতো লাগে ভাইয়া, মাত্র 2 RMB বাস ভাড়া। তুমি একবার বাস থেকে বাসে চলে আসছো? হ্যাঁ। ও, আমাদের হলো মেট্রোতে আসা লাগছে, এসে আবার হাঁটাহাঁটির জন্য ওয়েদারটা ভালো হবে। ছবির জন্য একটা। এখানে অনেক কৃষ্ণচূড়া গাছের মতো না এগুলো, বাট কৃষ্ণচূড়া না। পাহাড় তুমি বললা না যে এখানে মানে না, অনেকে বলে না যে 150 কোটি মানুষ, চায়না তো পাড়া দেওয়ার জায়গা নাই, তো ওরা ওইটা বুঝে নাই আর কি, যে আসলে এদের স্পেস ম্যানেজমেন্ট কিভাবে করে। ওইটা হচ্ছে ওদের। তো আমরা এখন উপর থেকে নিচে নেমে ওয়াচ টাওয়ারে যাব। এইদিকে হচ্ছে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে। এখানে ছোট্ট একটা জায়গা আছে এই ফুড কার্টের। এখানে নুডলস, তারপরে হচ্ছে সসেজ, ড্রিঙ্কস বিভিন্ন। তারপরে এই পাশে টয়লেট আছে এখানে। তো আমরা হচ্ছে এইটা পেয়ে নিচে নামলাম। এখন এই সিঁড়ি বেয়ে আবার উপরে উঠতে হবে। এই যে চাচি টিকটক করতেছে, এই 70-80 বছর বয়সে। না না, আমি বললাম আর কি যে আমার বাসার কাছে আছে, নাম হচ্ছে মিশন হিল গলফ ক্লাব। মিশন হিল নামে একটা পাহাড় আছে, ওইখানে 5 স্টার রিসোর্ট আছে। উফ, অনেক দূর হাইটে আসলাম আমরা। এখানে নিচে অনেকগুলা গল্ফের মাঠ আছে, গলফ ক্লাব। আমরা এই পথ ধরে হাঁটে আসলাম। মোবাইলে এতটা বেশি মনে হচ্ছে না, কিন্তু অনেক দূর হাইটে আসছি, প্রায় 1-1.5 ঘন্টা যাবত হাঁটতেছি। ও, আমরা এখন লাল ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি। এখানে আরো একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওয়াচ টাওয়ারে ওঠার মতো এনার্জি নাই, এখন ব্যাক করব। তো 2 ধরনের সিস্টেম আছে, গাড়ি আছে, গাড়ি দিয়ে যেতে পারবো, চাইলে নিচে যে পথ আছে পথ ধরে আমরা হেঁটে যেতে পারবো। তবে আমরা খুব সম্ভবত এখন গাড়ি ধরে চলে যাব, কারণ এখানে ছোট ছোট পিক আপ সিস্টেমের গাড়ি আছে। এই হচ্ছে আজকে আমাদের হাইকিং ট্রেলের শেষ প্রান্ত। আমরা এখানে আছি এন্ডিং টাওয়ারের এখানে। এই হচ্ছে ম্যাপ। আর এখানে হচ্ছে পুরো ম্যাপের একটা ছবি আছে। তো আমরা এখান থেকে শুরু করছিলাম, করে এই দিকে গিয়ে এখানে 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 এখানে, তারপরে আমরা এই প্রান্তে চলে আসছি। এখানে একটা ম্যাকডোনাল্ডস আছে, ছোট্ট একটা ফুড কার্টের মতো। আমরা এখান থেকে ছোট মিনি বাসে করে ব্যাক করব। বাস ভাড়া হচ্ছে 12 RMB।
তো এই হচ্ছে লাল ব্রিজের শেষ প্রান্ত। ওপেন ছিল, বাতাস টাতাস লাগতো। তো এবার আমরা বাসে করে চলে আসছি ফেরার পথে। এখান থেকে বের হয়ে যাব, আমি আমার রাস্তা ধরবো, আর আমার বন্ধুরা তাদের মেট্রো লাইন আলাদা, সেজন্য আমরা এখান থেকে আলাদা হয়ে যাচ্ছি। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, গাছে কোনো পাতা নেই কিন্তু ফুলে ফুলে গাছগুলো ভরা ছিল, খুবই সুন্দর ছিল। চারপাশে বাচ্চারা খেলাধুলা করছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।